হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব প্রিপারেশন চ্যানেল। বন্ধুগণ, আজকে আমরা ডিই যে পার্মানেন্ট পোস্ট বহুত এলপি এবং ইউপি টেটে কীরকম আপনারা অ্যাপ্লাই করবেন তার বিষয়ে আমি বলে দেব। আর প্রথমে আমি কংগ্রাচুলেশন দিচ্ছি সবাইকে যারা গতকালকে মানে 15 ডিসেম্বর তারিখে যে রেজাল্ট হয়েছিল সেটাতে ক্লিয়ার করেছেন। তারা অ্যাপ্লাই করে নেন, কারণ লাস্ট ডেট 31 ডিসেম্বর। সো কীভাবে মানে আপনারা অ্যাপ্লাই করবেন, কী কী দরকার তার জন্য আমি বলে দিই। সো শুরু করছি। প্রথমে আপনারা আসাম ক্যারিয়ার টাইপ করবেন গুগলে, এরপরে আসাম ক্যারিয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আসছে আসাম ক্যারিয়ার। আসাম ক্যারিয়ার আসার পর দেখবেন নিচে স্ক্রল করুন। স্ক্রল করে এখানে আসবে টেটের বিষয়। এখানে DEE LP UP টিচার রিক্রুটমেন্ট 2021। এখানে ভ্যাকেন্সি আছে 9354 ভ্যাকেন্সি। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। সো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আসবে এখানে। প্রথমে আপনারা ভালো মতে দেখে নেবেন কী জিনিস অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে। সো এটা লাস্ট ডেট হলো 31 ডিসেম্বর 2021। ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন DEE আসাম। সো এখানে রিলিজ করেছে 9354 ভ্যাকেন্সি অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এলপি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স টিচার, অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ টিচার, মণিপুরি ল্যাঙ্গুয়েজ টিচার অফ ইউপি স্কুল মানে আপার প্রাইমারি স্কুল আন্ডার ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন আসাম। সো এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন হিয়ার। সো ইন্টারেস্টেড যারা, এলিজিবল যারা, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো একটু দেখে নিই নাম্বার অফ পোস্ট। প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট আমরা ভালোভাবে পড়ি, এরপরে বলে দেবো কীভাবে অ্যাপ্লাই করবেন। সো এখানে পোস্ট হচ্ছে, প্রথম পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার এলপি, এরপরে সেকেন্ড হলো অ্যাসিস্ট্যান্ট টিচার ইউপি মানে আপার প্রাইমারি, সায়েন্স টিচার, আসামিস ল্যাঙ্গুয়েজ টিচার, মণিপুরি ল্যাঙ্গুয়েজ টিচার। সো এখানে নাম্বার অফ পোস্ট এটা কীরকম ডিস্ট্রিবিউট আছে, 9354 টোটাল পোস্ট। এর মধ্যে এলপি মানে লোয়ার প্রাইমারি হলো 7242, আর আপার প্রাইমারি হলো ইউপি 2112 পুরো আসামের মধ্যে। সো ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ অফ ভ্যাকেন্সিস শোয়িং দ্য রিজার্ভেশন অফ ইডব্লিউএস মানে ইকোনমিক উইকার সেকশন, ওবিসি, আদার ব্যাকওয়ার্ড কাস্ট, এমওবিসি, এরপর SC ST এগুলি দেওয়া আছে, PWD, উইমেন এক্সেট্রা ক্যান বি সিন অ্যাট দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডিটেল ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে। সো এখানে এলিজিবিলিটি দেওয়া আছে, এজ লিমিট, এ ক্যান্ডিডেট মাস্ট নট লেস দেন 18 ইয়ার্স অফ এজ অ্যান্ড নট মোর দেন 40 ইয়ার্স অফ এজ অন 1 জানুয়ারি 2021। সো এখানে এজ লিমিট হলো 18 বছরের নিচে হবে না, 18 বছর থেকে উপরে, আর 40 বছরের নিচে হতে হবে, মানে যার বয়স 1 জানুয়ারি 2021-এ 40 বছর হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এজ রিল্যাক্সেশনও আছে এখানে, দ্য ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশন ফর দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ আর অ্যাজ মেনশন বিলো। এখানে এক্স সার্ভিসম্যান এটা হলো 42, ওবিসি এমওবিসির হলো 43 ইয়ার্স, SC ST প্লেন, ST হিল 45 ইয়ার্স, পার্সন উইথ ডিসেবিলিটি 50 ইয়ার্স, PWD। স্মল ফ্যামিলি নর্মস, এখানে স্মল ফ্যামিলি নর্মসও ঢুকিয়ে দিয়েছে, নো পার্সন হ্যাভিং মোর দেন 2 লিভিং চিলড্রেন অন অর আফটার 1/1/2021 from a single or multiple partner shall be eligible for appointment as per the government policy on small family norms. সো এখানে বলা হয়েছে 1 তারিখ 1 মাস 2021 থেকে যার দুইটি বেশি সন্তান যদি থাকেন তারা মানে অ্যাপ্লাই করতে পারবেন না। So TET certificate, the candidate who have passed Assam teacher eligibility test conducted by Elementary Education Department of Assam will be eligible applying, and candidate who will appear and pass Assam TET to be conducted in the month of October হয়েছিল 31 অক্টোবরে, তারাও মানে যারা পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। মানে এখানে সিটেট যারা ক্লিয়ার করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ 1 of assistant teacher eligibility test মানে ATET of the candidate shall match the medium of the instruction of the school. সো এখানে ইনস্ট্রাকশন অফ দ্য স্কুলের হিসাবে মিডিয়াম থাকতে হবে। সো এটা একটু পড়ে নেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন, সো পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন ফর ইচ আর মেনশন ইন দ্য বিলো। অ্যাসিস্ট্যান্ট টিচার এলপি, সো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হবে সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট অর 50% মার্কস, মানে হায়ার সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি এটা
বা এর চেয়ে যদি ইকুইভ্যালেন্ট বা আরও বড় যদি যেটা থাকে, যেমন ডিগ্রি যদি কেউ থাকে, এটা নিচে দেওয়া হবে। সিনিয়র সেকেন্ডারিতে কত 50% মার্ক। অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন মানে ডিএলএড বাই হোয়াট এভার নেম নোন or এছাড়াও সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ 45%, যা সিনিয়র সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্টের 45% মার্কস, অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনসিটি রিকগনিশন নর্মস অ্যান্ড প্রসিডিওর রেগুলেশন 2002। সো তারাও অ্যাপ্লাই করতে পারবেন। সিনিয়র সেকেন্ডারি or equivalent with at least 50% mark or 4 year bachelor of elementary education or senior secondary or equivalent with at least 50% marks or 2 year diploma in education special education, এই কোয়ালিফিকেশনগুলি থাকলে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, পাস্ট ইন আসাম টেট ফর এলপিএস কন্ডাক্টেড বাই এলিমেন্টারি এডুকেশন, মানে এলপিএসের জন্য লোয়ার প্রাইমারি স্কুলের জন্য যে টেট হয়েছিল এটা পাস করতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার ইউপি মানে আপার প্রাইমারি, সো এখানে গ্র্যাজুয়েট ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বিএড অর ডিএলএড, স্পেশাল এডুকেশন অর বিএড, স্পেশাল এডুকেশন পাস্ট ইন আসাম টেট আপার প্রাইমারি স্কুল কন্ডাক্টেড বাই দ্য এলিমেন্টারি এডুকেশন। সো এখানে যারা গ্র্যাজুয়েট ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে এর সাথে 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বিএড অর ডিএলএড for and along with আসাম টেট ইউপিএস মানে আপার প্রাইমারি স্কুল কন্ডাক্টেড বাই এলিমেন্টারি এডুকেশন, এটা পাস করতে হবে। সায়েন্স টিচারে কী থাকতে হবে? বিএসসি থাকতে হবে, এরপরে বিএড ও ডিএলএড থাকতে হবে। আসামিস ল্যাঙ্গুয়েজ টিচার, এখানে গ্র্যাজুয়েট ফ্রম ইউজিসি, এখানেও গ্র্যাজুয়েশন থাকবে, আর 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর বিএড or special education and passed in Assam TET for UPS conducted in elementary education, এই যোগ্যতা থাকতে হবে। আর মণিপুরি ল্যাঙ্গুয়েজ টিচার সেম মানে ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, আর 2 ইয়ার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন আর আসাম টেট কোয়ালিফাইড হতে হবে। NIS or ODL course, the candidate who has completed 18-month DLED course NIS ODL will be treated at per the equal with the other candidate who will completed the 2 year course for the purpose of the recruitment process. So NIS এর যে ডিএলএড আছে এটাও যোগ্য। পে, এখানে পে স্কেল কত হবে? পেমেন্ট হবে 14,000 to 16,500 প্লাস গ্রেড পে থাকবে, আদার অ্যালাউন্স অ্যাডমিসিবল অ্যাজ পার দ্য আসাম সার্ভিস রিভিশন অফ পে অ্যামেন্ডমেন্ট রুল 2019। এরপরে অ্যাসিস্ট্যান্ট টিচার ইউপি, উপরে ছিল এলপি, ইউপিতে পেমেন্ট 14,000 to 60,500। সো এখানে গ্রেড পেও থাকবে, অ্যালাউন্স অ্যাজ পার দ্য আসাম সার্ভিস রিভিশন অ্যামেন্ডমেন্ট রুল 2019। সো হাউ টু অ্যাপ্লাই ডিই আসাম টিচার রিক্রুটমেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সো অফিসিয়াল ডিই আসাম রিক্রুটমেন্ট পোর্টালে আপনাদের যেতে হবে, আর সেখানে আসাম টেট ভ্যাকেন্সি ওয়াইজ আপনাদের অ্যাপ্লাই করতে হবে। প্রথমে এখানে কি বলা হয়েছে? স্ক্রল ডাউন, গো টু ইম্পর্টেন্ট ওয়েব লিঙ্ক সেকশন, এরপরে ক্লিক অনলাইন অ্যাপ্লিকেশন, এরপরে রেজিস্টার করবেন, এরপরে পার্সোনাল এডুকেশন ডিটেইল আপলোড করবেন, সব কিছু লিখবেন, অ্যাট দ্য এন্ড সাবমিট দ্য ফর্ম সাবমিট করবেন। এরপরে কী হবে? ইউনিক নাম্বার পেয়ে যাবেন আপনারা, এগুলি ফিউচারের জন্য রেখে দেবেন। ক্যান্ডিডেট শুড বি কশাস while submitting online application, as once the online application is submitted against particular rule number of Assam TET examination, they will not be allowed to submit the online application for second time. সো ভেরি কেয়ারফুলি মানে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, যদি একবার সাবমিট করে দেন সেকেন্ড টাইম মানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। ডকুমেন্ট টু বি আপলোড উইথ ডিই টিচার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে আপনারা দেখে নেবেন। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, HSLC অ্যাডমিট কার্ড, HSLC মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, মানে HSSLC মানে হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ার যেটা মার্কশিট আর সার্টিফিকেট, ডিগ্রি মার্কশিট সার্টিফিকেট, এরপরে এনি আদার মার্কশিট সার্টিফিকেট হায়ার এডুকেশন, DLED or BEd মার্কশিট 1 year or 2 years অ্যান্ড সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি কাস্ট থাকে, এরপরে সার্টিফিকেট অফ NCC যদি থাকলে আরও ভালো, এবার সার্টিফিকেট অফ মার্কশিট অফ আসাম টেট, ক্যান্ডিডেট উইথ ডিসেবিলিটি এনক্লোজ সার্টিফিকেট অফ ইকোনমিক উইকার সেকশন যদি কেউ এলিজিবল থাকে, এরপরে সার্টিফিকেট অফ এক্স সার্ভিসম্যান ইস্যুড বাই দ্য ডাইরেক্টর সৈনিক ওয়েলফেয়ার বোর্ড অ্যান্ড স্ক্যান সিগনেচার। সো এটাই। সো থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য। নেক্সট ভিডিওতে আমি বলে দেবো বাকি অন্য বিষয় নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।